সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতকাহন ব্যাংকিং, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। সুইফট কোড অথবা বিআইসি কোড জিনিসটি কি? যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত আছেন অথবা যারা ফ্রিল্যান্সার অথবা যারা ইউটিউবার, তাদের কাছে এই সুইফট কোড শব্দটি বারবার চলে আসে অথবা তাদেরকে এই সুইফট কোডটি সংগ্রহ করতে হয়। আজকের এই ভিডিওতে দেখব আমরা আসলে সুইফট জিনিসটি কি, এটি কেন ব্যবহার করা হয় ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তো মনে রাখবেন বন্ধুরা, যখনই এক দেশের ব্যাংকিং ব্যবস্থা অন্য দেশের ব্যাংকিং ব্যবস্থার সাথে কমিউনিকেট করতে চায়, আমি যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, আপনাদেরকে মেল করতে পারি, মেসেজ করতে পারি, টেলিফোন করতে পারি, ভিডিও কল করতে পারি। তো ব্যাংকিং ব্যবস্থায় একটি ব্যাংক যখন আরেকটি ব্যাংকের সাথে যোগাযোগ করে, যখন টাকা ট্রান্সফার করে, তারা একটা নির্দিষ্ট সিগন্যালের মাধ্যমে মেসেজ তারা সেন্ড করে। তাদের মেসেজগুলো সেন্ড করার জন্য যে বাহক হিসাবে কাজ করে সেটি হচ্ছে সুইফট। এই সুইফট শব্দের অর্থ যদি আমরা দেখি, এটি হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। তো বুঝতেই পারতেছেন শেষে টেলিকমিউনিকেশন শব্দটি আছে। 1973 সাল থেকে সারা বিশ্বে বর্তমানে ওভারঅল 220টির মতো কান্ট্রি এই সুইফটের সেবা ব্যবহার করে। 1973 সালের পূর্বে টেলেক্স পদ্ধতি ব্যবহার করা হতো, যেটি প্রাচীন পদ্ধতি, পুরাতন পদ্ধতি, সেখানে নানা প্রকার দুর্বলতা ছিল। এই যে সুইফট পদ্ধতি, এই পদ্ধতিতে সুইফট নিজেও জানে না সে কি তথ্যটা গ্রহণ করতেছে, সে জাস্ট একটা কেরিয়ার হিসেবে কাজ করে। অর্থাৎ যদি আমেরিকার একটি ব্যাংক, যারা ফ্রিল্যান্সার অথবা ইউটিউবার আছেন, তাদের যে পেমেন্টগুলো আমেরিকা থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে আসে, এখন আমেরিকার যে গুগলের যে নির্দিষ্ট ব্যাংকটি আছে, যে ব্যাংকে গুগলের শাখা আছে, সেই শাখা যখন আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে, তখন তাদের প্রয়োজন হয় এই সুইফট কোড। আমরা যদি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড নেই, এর যে সুইফট কোড হবে এটি হবে মূল ব্রাঞ্চের 8 সংখ্যা। শুধুমাত্র ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড না, এই সুইফট কোডগুলো ম্যাক্সিমাম 8 সংখ্যার হয়ে থাকবে মেইন শাখার জন্য। আর যদি মেইন শাখার বাইরেও যদি তাদের আরও কোনো শাখা থাকে যেগুলো সরাসরি বৈদেশিক যে পেমেন্টগুলো গ্রহণ করে, তাহলে সেখানে তাদের সংখ্যাটি হবে 11 সংখ্যা। এখন আমরা যদি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুইফট কোড দেখি, এক্ষেত্রে 8 সংখ্যার তাদের এই সুইফট কোডটি হবে। প্রথম যে 4 ডিজিট অর্থাৎ IBBL, এটি থাকবে ব্যাংকের নাম। তারপরে যে দুটো ডিজিট থাকবে সেটি থাকবে যে কান্ট্রি কোড, কোন দেশে সেটি ব্যাংক। তো IBBL এটি ছিল ব্যাংক কোড। তারপরে আসছে আমাদের কান্ট্রি কোড হচ্ছে BD। তারপরে হচ্ছে যে সে ব্যাংকটির শাখা কোথায় অবস্থিত। তো ইসলামী ব্যাংকের হেড অফিস হচ্ছে ঢাকায় অবস্থিত, এর জন্য DS। তাই ইসলামী ব্যাংকের আপনি যদি সুইফট কোড খুঁজতে চান, আপনার জন্য IBBL BDDH এটি যথেষ্ট, আর কিছুই লাগবে না। কিন্তু যদি আপনার রাজশাহীতে অথবা চট্টগ্রামের শাখায় যদি সরাসরি যদি তাদের সুইফট কোড থাকে, সেক্ষেত্রে এই 8টি ডিজিট ঠিকই থাকবে, পরবর্তীতে সেখানে 1 2 3 4 5 বিভিন্ন কিছু যুক্ত হবে। একই রকমভাবে যদি আপনি ডাচ-বাংলা ব্যাংক অথবা অন্য যে কোনো ব্যাংকেরও সুইফট কোড খুঁজতে চান, এরকমই হবে DBBL অর্থাৎ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। তার পরবর্তীতে BD বাংলাদেশের কোড নাম্বার, ডাচ-বাংলা হেড অফিস ঢাকায় অবস্থিত, এর জন্য DS হবে। তার মানে আপনারা যেটি বুঝলেন, এই সুইফট কোডটা 8 সংখ্যার হবে ব্যাংকের মেইন ব্রাঞ্চের, আর 11 সংখ্যার হবে যদি মেইন ব্রাঞ্চ ছাড়াও অন্য কোনো ব্রাঞ্চ থাকে যেগুলো বৈদেশিক মুদ্রা সরাসরি গ্রহণ করে। এটা ছাড়া যারা FSC অ্যাকাউন্টে টাকা পয়সা সেন্ড করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুইফট কোডের প্রয়োজন হয়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন সুইফট কোড জিনিসটি কি এবং এটি কেন ব্যবহার করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।